বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। রূপোর জুয়েলারির মধ্যে আপনারা কোলগেট দেবেন কিসের জন্য, কিভাবে খুব সহজেই আপনারা রসুনের খোসা মিনিটের মধ্যেই ছাড়িয়ে নেবেন, জুয়েলারি ব্যাগ ফেলে না দিয়ে কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন, সেফটি পিনের মধ্যে নারকেল তেল আপনারা দেবেন কিসের জন্য, আটার হাত না লাগিয়ে কিভাবে আপনারা খুব সহজে আটা মেখে নেবেন, তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ। আমি এখানে নিয়েছি লবণের জার। লবণ আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন তাড়াহুড়োর কারণে আমরা লবণের জারের ঢাকনাটা হয়তো ঠিকঠাকভাবে লাগাতে পারি না, বা কখনো কখনো দেখা যায় আমরা যদি লবণের মধ্যে ভিজে হাত দিয়ে দিই সেক্ষেত্রে লবণটা কিন্তু ভিজে ভিজে হয়ে যায়, আর পরে দেখা যায় পুরো লবণটাই নষ্ট হয়ে যায়। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা কি করবেন, আমার জারের যে মুখটা রয়েছে তার মধ্যে লবণটা বেশ কিছুটা ভিজে রয়েছে, যার কারণে একটা কিচেন টাওয়ালের সাহায্যে আমি এভাবে পুছে পরিষ্কার করে নিচ্ছি, আর ঢাকনার মধ্যে যেটুকু লবণ লেগে রয়েছে সেটাও আমি পরিষ্কার করে নেব। আপনারা চাইলে অন্য জারেরও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে নিয়েছি একটা আইসক্রিমের কাঠি। আপনারা যদি চামচ রেখে থাকেন লবণের মধ্যে তাহলে কিন্তু স্টিলের কোনো চামচ ব্যবহার করবেন না, কাঠের বা প্লাস্টিকের চামচের ব্যবহার করার চেষ্টা করবেন। তবে লবণের মধ্যে যদি কাঠের চামচ, কাঠের আইসক্রিমের কাঠি বা টুথপিক রাখেন সেক্ষেত্রে লবণের মধ্যে যদি কোনো ভিজে ভাব এসে থাকে সেক্ষেত্রে দেখবেন কাঠের জিনিস হওয়ার কারণে খুব সহজেই ভিজে ভাবটা অ্যাবজর্ব করে নেবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা যখন কোনো কিছু ভাজা করে থাকি, সেটা লুচি হোক, পেঁয়াজি হোক বা অন্যান্য কোনো জিনিস, অনেক সময় দেখা যায় কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল থেকে যায়, আর তেলের মধ্যে কিছু খাবারের টুকরোও কিন্তু থাকে। এই তেল যদি আমরা পরে অন্য কোনো রান্নায় ব্যবহার করি তখন দেখা যায় তেলটা কিন্তু অনেকটাই পুড়ে যায়। তবে বেশ কিছুটা তেল থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই তেল আমরা ফেলেও দিতে পারি না। তো আপনারা কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা নিয়েছি পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি। এবার এই যে পোড়া তেলটা রয়েছে ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে যদি ছেঁকে নেন তাহলে দেখবেন যে খাবারের টুকরোগুলো থাকে সেটা কিন্তু ছাঁকনির মধ্যেই চলে আসবে, আর তেলটা কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে ছেঁকে নিতে পারবেন। এবার এই তেলটা আপনারা যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারবেন, তেলটা কিন্তু কোনোভাবেই পুড়ে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি বেশ কিছুটা সেফটি পিন। সেফটি পিন আমরা প্রত্যেকেই কম বেশি কোনো না কোনো কাজের জন্য ব্যবহার করে থাকি, তবে সেফটি পিন যদি আমাদের বেশ কিছুদিন বাড়িতে আনা থাকে অনেক সময় দেখা যায় সেফটি পিনের মধ্যে জং বা মরচে পড়ে যায়, আর এই জং বা মরচে ধরা সেফটি পিন আমরা যে জিনিসে ব্যবহার করি না কেন অনেক সময় দেখবেন ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি না, আবার জোর করে যদি কোনো জামা কাপড়ের মধ্যে সেফটি পিন লাগাতে যায় সেক্ষেত্রে সেই জামা কাপড়ও কিন্তু ছিঁড়ে যায়। তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে থাকে। সামান্য পরিমাণে নারকেল তেল আমি সেফটি পিনের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে তেলটাকে সেফটি পিনের মধ্যে মাখিয়ে দেব। আপনাদের যদি সেফটি পিনের মধ্যে জং ধরে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই তেলের মধ্যে মাখিয়ে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। আর যদি দেখেন যে জং পড়েনি সেক্ষেত্রে আপনারা তেলটা মাখিয়ে নেওয়ার পর কি করবেন, একটা কাপড়ের টুকরো নিয়ে নেবেন, তারপর এক্সট্রা যে তেলটা রয়েছে একটু ভালোভাবে পুছে নেবেন। টিফিনের মধ্যে যদি সামান্য পরিমাণে তেল মাখিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু জং বা মরচে পড়বে না, আর যদি জং বা মরচে পড়ে যায় সেক্ষেত্রে 5 থেকে 10 মিনিট তেলের মধ্যে কিন্তু রেখে দিতে হবে সেফটি পিনগুলো। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। পরবর্তী টিপসটা হলো আমাদের সেফটি পিন নিয়েই। সেফটি পিন যদি আমরা ছড়ানো অবস্থায় রাখি অনেক সময় যখন আমাদের সেফটি পিনের প্রয়োজন হয় আমরা খুঁজে পাই না, কেন কি যেখান সেখান সেফটি পিনগুলো হয়ে যায়। তবে আপনারা সেফটি পিনগুলো কিভাবে রাখবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা পুরনো চুড়ি। এই চুড়ির মধ্যে সেফটি পিনগুলো আমি এইভাবে করে আটকে দিচ্ছি। এইভাবে যদি আমরা একটা চুড়ির মধ্যে সেফটি পিনগুলো রেখে দিই সেক্ষেত্রে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, হারিয়ে যাবে না। তাছাড়াও যখন আপনাদের ছোট সাইজের হোক কি বড় সাইজের সেফটি পিনের প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন। তাছাড়াও চুড়ির মধ্যে এইভাবে সেফটি পিনগুলো আটকে রাখার কারণে আমরা কিন্তু যে কোনো জায়গার মধ্যে হ্যাংও করে রাখতে পারবো চুড়িটাকে। আশা করছি আপনাদের
এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই ধরনের প্যাকেটের মধ্যে আমাদের কম বেশি অনেকেরই কিন্তু বাজার থেকে কোনো না কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়, সেটা চাল হতে পারে, ডাল হতে পারে বা অন্যান্য কোনো জিনিস। প্যাকেটগুলোর মধ্যে যে একটা গিঁট দেওয়া হয়, সেই গিঁটটা অনেক সময় এতটাই টাইট হয়ে যায় যে আমরা কিন্তু কোনোভাবেই খুলতে পারি না, আর যদি জোর করে খুলতে যায় অনেক সময় প্যাকেটটাও কিন্তু ফেটে যায় আর জিনিসটাও নষ্ট হয়ে যায়। তবে আপনারা কিভাবে এই গিঁটটাকে খুব সহজে খুলে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো দুটো হাতে এইভাবে করে এই প্যাকেটটাকে ধরে উল্টো দিকে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু আমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। তারপর দুটো হাতই আপনারা সামনের দিকে এইভাবে করে একটু প্রেস করবেন। এতে কি হবে, যে গিঁটটা থাকে সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যাবে। তারপর যখনই আপনারা খুলবেন দেখবেন খুব সহজেই কিন্তু খুলে নিতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি রূপোর নুপুর। আমরা কম বেশি অনেকেই রূপোর জুয়েলারি ব্যবহার করে থাকি। বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন রূপোর যে একটা নতুন গ্লেজ থাকে সেটাও চলে যায়, তাছাড়াও অনেকটাই নোংরা বসে যায়। সেক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু দোকানে নিয়ে যাই পলিশ করানোর জন্য, আর এতে করে আমাদের কিন্তু অনেকগুলো টাকাও খরচ হয়। তো দোকানে না নিয়ে গিয়ে আপনারা বাড়িতে কিভাবে খুব সহজেই রূপোর যে কোনো জুয়েলারি পরিষ্কার করে নেবেন তার একটা টিপস শেয়ার করছি। এখানে আমি নিয়েছি কোলগেট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। একটা পুরনো ব্রাশের মধ্যে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল। তারপর আঙুলের সাহায্যে একটু ঘষে নিয়েছি। এবার নুপুরের মধ্যে কোলগেটটাকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2 থেকে 4 মিনিট কোলগেটটাকে লাগিয়েও রেখে দিতে পারেন। তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু সাথে সাথে এইভাবে করে ব্রাশের সাহায্যে ঘষে নিচ্ছি। এখানে কোলগেট ব্যবহার করেছি। কোলগেট যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে, আর ব্রাশের সাহায্যে এভাবে ঘষার কারণে নুপুরের মধ্যে যে ডিজাইনগুলো থাকে তার মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। নুপুরটাকে ঘুরিয়ে আরও একবার আমি এইভাবে করে ঘষে নিলাম, আর এই কাজটি করতে কিন্তু আমার খুব বেশিক্ষণ সময় লাগেনি। দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে গেছে। পরিষ্কার জল নিয়েছি, তার মধ্যে নুপুরটাকে এইভাবে করে ধুয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের রূপোর যে কোনো জিনিস এইভাবে করে যদি আপনারা পরিষ্কার করে নেন তাহলে দেখবেন দোকানে না নিয়ে গিয়ে টাকা খরচ ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে কোলগেটের সাহায্যেই করে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা আটা। রুটি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বানিয়ে থাকি, তবে রুটি বানানোর আগে আটাও কিন্তু মেখে নিতে হয়। তবে অনেক সময় দেখা যায় আমাদের হাতে যদি ব্যথা হয়ে যায়, আঙুল যদি কেটে যায়, সেক্ষেত্রে আটা মাখতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাছাড়াও সাহায্য করার মতো যদি কেউ না থাকে তখন কিন্তু আমাদেরই এই নিজেই আটাটা মাখতে হয়। সেক্ষেত্রে আপনারা কিভাবে আটাতে হাত না লাগিয়ে আটা মেখে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। অনেককে দেখবেন আটা মাখার পর যখন রুটি বানায় সেক্ষেত্রে দেখা যায় রুটিগুলো ঠিকঠাকভাবে ফোলে না, তাছাড়াও রুটি নরম হয় না। আপনারা যদি গরম জলের ব্যবহার করেন আটা মাখতে সেক্ষেত্রে দেখবেন রুটিগুলো নরম তুলতুলে হবে, এমনকি রুটি বলের মতো ফুলবে। আটা মাখার জন্য আমরা যদি গরম জলের ব্যবহার করি সেক্ষেত্রে দেখবেন গরম জল হাতে লাগার কারণে হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আমরা যদি এইভাবে একটা কাঁটা চামচ ব্যবহার করি আটা মাখতে সেক্ষেত্রে দেখবেন আটাতে হাতও দিতে হবে না, এমনকি গরম জল হাতেও লাগবে না। আপনারা কিন্তু খুব সহজেই আটাটা মেখে নিতে পারবেন। তবে একেবারেই কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না। আপনাদের প্রয়োজন অনুযায়ী অল্প করে জল মেশাতে থাকবেন আর কাঁটা চামচ দিয়ে আটাটা এভাবে মাখতে থাকবেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন আটাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই আটাটা কিন্তু সম্পূর্ণ চামচের মধ্যেই চলে এসেছে, পাত্রের মধ্যে কিন্তু খুব বেশি আটা লেগেও নেই। এবার এই যে আটাটা রয়েছে আমি হাত দিয়ে সামান্য একটু মথে নিচ্ছি। আশা করছি আপনাদের আটা মাখার টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। একটা জুয়েলারি ব্যাগ। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের জুয়েলারি ব্যাগ থেকে থাকে। যখন আমরা জুয়েলারিগুলো ব্যবহার করি তখন এই ব্যাগগুলো কিন্তু আমাদের বাড়িতে এমনি পড়ে থাকে, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই ধরনের জুয়েলারি ব্যাগ আমরা কিন্তু নানাভাবে কাজে ব্যবহার
করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা ডবল সাইজের টেপ। এই যে ব্যাগটা রয়েছে তার মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এবার কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি চলে এসেছি ফ্রিজের সাইডে। ফ্রিজের মধ্যে এই ব্যাগটাকে আমি এইভাবে করে আটকে দিচ্ছি। এবার এই যে ব্যাগটা রয়েছে আপনারা কি কাজে ব্যবহার করবেন? প্রথমে এই যে জুয়েলারি ব্যাগের চেনটা রয়েছে সেটাকে খুলে নেব। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ওষুধপত্র থাকে, আমাদের যখন প্রয়োজন হয় আমরা খুঁজে পাই না। এইভাবে করে যদি জুয়েলারি ব্যাগের মধ্যে আমাদের ওষুধগুলো রেখে দিই তাহলে কি হবে, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে। যখন আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে বন্ধুরা আশা করছি আপনারা জুয়েলারি ব্যাগগুলো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু কাজে লাগিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন। রসুন আমরা প্রত্যেকে রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন রসুনের যে কোয়াগুলো থাকে সেগুলো অনেকটাই ছোট থাকে, যার কারণে আমরা যখনই রসুনের খোসা ছাড়াতে যাই আমাদের নখের মধ্যে ব্যথাও হয়ে যায়। আবার অনেক সময় বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রেও দেখবেন আমাদের কিন্তু একটু বেশি পরিমাণেরই রসুনের খোসা ছাড়াতে হয়। তবে আপনারা কিভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সহজেই অনেক রসুন মিনিটের মধ্যে ছাড়িয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। হ্যান্ড উইক্সটা এইভাবে করে আমরা রসুনগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি হ্যান্ড উইক্স বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু 3টে রসুনও এইভাবে করে দিতে পারেন। এবার কিভাবে রসুনের খোসা ছাড়াবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি গ্যাস ওভেনের সামনে। এবার হ্যান্ড উইক্সটাকে আমি এইভাবে করে একটু ঘুরিয়ে নেব। কিছু সেকেন্ড এইরকম করলেই দেখবেন ওপর থেকে রসুনের খোসাগুলো হালকা পুড়ে যাবে আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। আর এখন আমি কিছু সেকেন্ড রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এখান থেকে আমি এভাবে করে বের করে নিচ্ছি। তারপর রসুনের যে কোয়াগুলো রয়েছে আমি হাতের সাহায্যে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যখনই ছাড়াবেন দেখবেন রসুনের কোয়াগুলো কিন্তু খুব সহজে আলগা হয়ে যাবে। রসুনের মধ্যে হালকা তাপ দেওয়ার কারণে রসুনের খোসাগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে, যার কারণে খোসা ছাড়াতেও অনেকটা সুবিধা হবে। হাত দিয়ে আমি এইভাবে করে মথে নিচ্ছি, তাহলেই দেখবেন রসুনের খোসাগুলো কিন্তু রসুন থেকে আলাদা হয়ে যাবে। আপনারা চাইলে দুটো হাতের মধ্যে এইভাবে করে নিয়েও কিন্তু রসুনের খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করেও রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। আপনাদের যখনই বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হবে আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। এবার এখান থেকে আমি রসুনের কোয়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা যদি দেখেন এক দুটো রসুনের মধ্যে রসুনের খোসা লেগে রয়েছে সেক্ষেত্রে যদি আপনারা হাত দিয়ে একটু ছাড়িয়ে নেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের রসুনের খোসা ছাড়ানোর এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।